হ্যালো এভরিওয়ান। তো এই যে সুন্দর করে সানগ্লাস পরে রেডি হয়ে গেছি। এটা যদিও অনেকদিন আগের ব্লগ, আমি কোনো ব্লগই ঠিক টাইমে পোস্ট করি না। তো এই সানগ্লাসটা কিনেছিলাম বাদল মেলা থেকে, তাই জন্য পড়লাম একটুখানি। তো সেদিনকে ছিল হচ্ছে, এটা কবেকার ভিডিও মানে কবেকার ব্লগ, ডেটটা অ্যাকচুয়ালি মনে নেই, মেবি 4 তারিখ। তো হচ্ছে সেদিনকে ছিল হচ্ছে আমার ছোটো ঠাকুমার বাড়িতে কালী পুজো, আর যিনি ওই পাঞ্জাবি পরে আছে তিনি হচ্ছে বর মশাই, যার কিছুদিন পরে বিয়ে। তো এই যে আমরা রেডি শেডি হয়ে অনেক কষ্টে পৌঁছালাম, মানে যেহেতু রেডি হয়ে আছে 3 ঘন্টা ধরে, কিন্তু ফাইনালি পৌঁছেছি পুজো শেষ হওয়ার পরে। যাওয়ার পরে দেখি হচ্ছে এখানে অলরেডি পুজো কমপ্লিট, আর শুধু ভোগ আর হোম এগুলো অঞ্জলি এগুলো বাকি আছে। যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমাকেও ভালো রেখো। আর এই যে এখানে আমি প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, কি বলবো, তার মধ্যে সব কুর্তি টুর্তি পরে আমার অবস্থা আরও শেষ। একটু শোনো তো, তাকাই একটু দৌড়াই দো, শোনো টাকা মুখটা করে একটু। আরে এদিকে তাকা, একটা কথা বলবো একটা। আমরা এক জায়গায় থাকবো আর ক্যাচেল হবে না, এটা হতেই পারে না। তো এখানে ভোগ রান্না হচ্ছে, আর সরি ভোগ বাড়া হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য, ভোগ রান্না হচ্ছে না, ওখানে খিচুড়ি রান্না হচ্ছে। সব থেকে মানে আমাদের স্পেশাল, আমাদের বাড়ির স্পেশাল রাঁধুনি, তার সাথে হেল্পারটা হচ্ছে আমার মা, আর রাঁধুনি হচ্ছে এই যে বাসন মাজল একটু আগে। তো যেটা হলো যে কারোর যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যে এই রাঁধুনিটাকে আমি নিয়ে যাব, তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি হেল্পার সহ পাঠিয়ে দেবো, পেমেন্টটা আমাকেই করবে। আর এই যে এখানে ওভেন ধরানো হচ্ছে, ওভেনটা ছিল হচ্ছে লিক, আবার চেঞ্জ করে নিয়ে আসা পরেরটাই। আর এইখানে হচ্ছে পাশে ছিল ওদের মহাদেবের মন্দির। হে মহাদেব, একটু দেখো সব যেন ঠিকঠাক হয়, আর সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। আসার মেন কারণ হচ্ছে মহাদেবকে ভোগ দেওয়া। ওখানে যেমন মাকে ভোগ দেওয়া হয়েছে, এখানেও মহাদেবকে ভোগ দিতেই আসা হয়েছিল। তো এখানে পুজো হচ্ছিল, আর এখানে অলরেডি আলুর দম শুরু হয়ে গেছে রান্না, মানে শুধু আলুর দমই করেছে ও, বাকিটাও ঘরে করা হয়েছে। আর এখানে হচ্ছে হোম হচ্ছিল তখন মায়ের। হোম শেষ, আর আমি হোমের টিপ নিয়ে বসে পড়েছি ঘরে। মানে প্রচণ্ড গরম ছিল, মানে আমি কিছু না করেই ক্লান্ত হয়ে গেছি, আর যারা করছো তাদের অবস্থা আরও খারাপ। আর এখানে বাচ্চা পার্টি হচ্ছিলো, এখানে কী সব আঁকাকি করছিলো, আমি একটু ভিডিও করে রেখেছি। তারপরে যেটা সব থেকে শান্তি জিনিস, শরবত, মানে এই গরমে এটা পেলে তো খুবই মন শান্তি হয়। তারপরে বসে পড়েছিলাম মেন যেটা হচ্ছে মায়ের ভোগ খেতে, মায়ের প্রসাদ, মানে যাই হোক না কেন সেটা অমৃত সমান, এরকম একটা বিষয়। তো এখানে পড়ে গেছিলো খিচুড়ি আর সাথে আলুর দম। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এই যে সবাই মিলে ফ্যামিলির একসাথে খেতে বসেছি, এটা বেশ খুব ভালো। আর এখানে হচ্ছে সব থেকে ব্যাপার হচ্ছে মিষ্টি কে পুরো খাবে, কে অর্ধেক খাবে, এটা নিয়ে মারামারি চলছে। যদিও আমি মিষ্টি গোটা খেতে পারি না, খুব রেয়ার, আমার খুব একটা মিষ্টি পছন্দ না, তাই আমি অর্ধেকই খেয়েছি। বেরিয়েছিলাম আমরা 3 মকটেল দোকানে। আর দোকানে গিয়ে আমি দেখি এত সুন্দর একটা লজেন্স, যেটা দেখে আমি তো নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। যতই বড় হই না কেন, বাচ্চা আমার সব যাবে না। আর হচ্ছে আনন্দময়ীতলার মন্দিরের মা, সবাইকে দর্শন করে দিলাম। আর এই হচ্ছে লজেন্সটা, মানে জাস্ট সুন্দর খেতে। লজেন্সটা দেখে আমার মনে হচ্ছে আমি রেখে দিই, আমি খাবো না। আর কি, যেহেতু এটা মানসিকের পুজো ছিল, ওই জন্য মানে সূর্য ডোবার আগে বিসর্জন দিতে হবে মাকে। তাই এখানে মানে বিসর্জন দেওয়ার আগে যেগুলো করে সেগুলো হচ্ছিলো। আর এখানে হচ্ছে মাকে বার করা হচ্ছে।
মায়ের সাথে সাথে আমরা পুরো সবাই বাড়ির যে কজন ছিল সবাই বেরিয়ে পড়েছি বিসর্জন দিতে যাবো বলে। আর এই যে আমি মানে বিধ্বস্ত অবস্থা, কিছু না করে বিধ্বস্ত অবস্থা। আর এই যে আমাদের সব বাচ্চা কাচ্চা সবাইকে ধরে ধরে বলছিলাম একটুখানি হাই কর, একটুখানি হাই কর। আর পেছনে সবার মানে ফ্যামিলির সবাই ছিল। তো চলো মাকে একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি, এরকম একটা বিষয়। তো রাজবাড়িতে চলছে বারোদোল মেলা। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমরা বারোদোল মেলার মধ্যে দিয়ে মাকে বিসর্জনকে নিয়ে গেছিলাম। এটা বেশ খুব ভালো। মেলা ঘুরতে বিসর্জনের দিকে দেখি পেছনে কেউ নেই, মানে বাড়ির লোক কোথায় পড়ে আছে আর আমরা কত দূর এগিয়ে গেছি। তো এই যে মেলার মধ্যে অলরেডি চলে এসেছি, আমাদেরও মেলাটা একটুখানি একবার দেখা হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে রানীর দিঘি, যেখানে বিসর্জন হয়েছিল, মানে বিসর্জন দেওয়া হয়েছিল মাকে। তো তারপরে যেটা নিয়ম 7 পাক ঘুরিয়ে যেটা বিসর্জন দেওয়ার নিয়ম, সেটা নতুন করে কি বলবো। তো যাই হোক, সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো, আমাকেও ভালো রেখো, আর অনেক ধৈর্য শক্তি দিও মা, যাতে আগামী দিনগুলো খুব 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 ভালো হয়। আর সবাইকে খুব ভালো রেখো। তারপরে এদিক ওদিক করছিলাম, এটা ওটা করছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে সবাই মিলে রাতে খেতে বসে পড়েছি। এখানে আমার বাবা খাচ্ছে, এখানে মা, এখানে এই যে সবাই মিলে। আর এই যে বাড়ি যাওয়ার সময়ও চলে এসেছে, আর এই জন্য সবাইকে বলছিলাম যে সবাই মিলে একটু টাটা করে দাও ব্লগটা। তাহলে আজকের মতো দি এন্ড। আবার 2-3 মাস পরে থাকতে বললো না, বাড়ি চলে যাচ্ছে, কি করবো বাবা? 2-3 মাস পরে বলিস না। বলছে থাকতে দিল না বলে থাকলাম না, কি জ্বালাতন। তো এই যে আবার বিয়েতে এরকম একটা যুদ্ধ হবে 3-4 দিন ধরে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।